শুরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিব সেটা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র সূরা আল বাকারা এর 21 থেকে 30 পর্যন্ত আয়াতের অনুবাদ এবং বাস্তব জীবনের শিক্ষা। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয়ে আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে যে সূরা আল বাকারার 21 থেকে 30 পর্যন্ত আয়াতের অনুবাদ এবং বাস্তব জীবনের শিক্ষা। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। ইতিপূর্বে আমরা 20টা আয়াতের অনুবাদ পড়েছিলাম, যেখানে যে আয়াতগুলোতে ছিল, প্রথমে ছিল মুমিনদের পরিচয়, মুনাফিকদের পরিচয় এবং কাফিরদের পরিচয় এবং তাদের পরিণতি সম্পর্কে। এখানে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে মানব সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলা এখানে কেন পৃথিবীতে মানব সৃষ্টি করলেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। তো প্রথমেই আমরা এখানে আসি যে মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে তোমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে বলে দেব, তারপরে অনুবাদ বলে তারপরে বাস্তব জীবনের শিক্ষা, এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে বলছি ইয়া মানে হে, আইয়ুহাল নাস আইয়ুহান হে মানব জাতি, আইয়ুহান নাস হে মানব জাতি, উবুদু তোমরা কি করো, ইবাদত করো, দাসত্ব করো, উবুদু দাসত্ব করো, ইবাদত, রাব্বাকুম রাব্বাকুম মানে তোমাদের প্রতিপালকের, আল্লাযী যিনি, খালাকাকুম যিনি তোমাদের কি করছেন, সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা কি হতে পারো, পরেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখানে দুটা জিনিস আমাদের এখানে পূর্বে যে তোমরা এইচএসসি ক্লাসে পড়ে আসছো, সেখান থেকে দুটা টার্ম এই আয়াতের মধ্যে আমরা পাবো, সেটা ডিটেল আলোচনা যাবো। তাহলে প্রথমে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী তোমরা সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরেজগারিতা অর্জন করতে পারো বা মুক্তি পেতে পারো, এই ধরনের অর্থ আসবে। তো এখানে বলা হচ্ছে যে উবুদু রাব্বাকুম তোমাদের প্রভুর কি করো, দাসত্ব করো। এখানে আমরা যে টার্মটা পাই সেটা হচ্ছে যে তাওহীদ। তাওহীদ কি, আমরা এটা কিন্তু এসএসসি ক্লাসে অলরেডি পড়ে এসেছিলাম। তাওহীদটা তোমরা জানো নিশ্চয়, যে তাওহীদ হচ্ছে এক আল্লাহর প্রতি, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত না করা। তো এই আর পরে লাস্টে এসে বলা হচ্ছে যদি তোমরা এই আল্লাহর ইবাদত করো তাহলে কী হবে, তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, নিজেদেরকে রক্ষা করতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা বা নিজেদের রক্ষা করতে পারবা। এখানে আসছে তাকওয়া শব্দটা, মানে নিজেদেরকে বাঁচতে পারবা, তোমরা নিষ্কৃতি লাভ করতে পারবা। তো এই দুটা টার্ম আমরা এখানে একটু তোমাদের বোঝার জন্য আলোচনা করার দরকার, সেই জন্য আমরা আসছি যে উবুদু তোমরা তোমাদের প্রভুর কি করো, দাসত্ব করো। বা এখানে বলা হচ্ছে যে একত্ববাদের যে কথা বলছে, এক প্রভুর যে বিশ্বাস, আল্লাযী খালাকাম যিনি সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, এর সাথে আর কারো কোনো অংশীদার বা শেয়ার নেই। যদি কেউ অংশীদার বা শেয়ার করি তাহলে সেটা হবে শিরকের পর্যায়ে পড়ে চলে যাবে। কিন্তু তো যাই হোক, এখানে আমরা যেটা বলছি যে উবুদু তোমরা কি করো, তোমার প্রতিপালকের ইবাদত করো। এখন এখানে যে তাওহীদ আমরা বলছি, তাওহীদ মূলত 3 রকমের তাওহীদ। একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়া, একটা তাওহীদে উলুহিয়া, আর একটা হচ্ছে তাওহীদে আসমা সিফাত। তো এই 3টা মূলত একসাথেই আমরা কি তাওহীদ বলি। তো আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীতে বেশিরভাগ মানুষই কি করে, আমরা আস্তিক, অর্থাৎ তারা যে কোনোভাবেই তাওহীদকে স্বীকার করে। যদিও অনেকে অল্প সংখ্যক পৃথিবীতে হয়তো পার্সেন্টেজ আসবে বা আসবে না, বা 1% বা 2% হতে পারে নাস্তিক, এছাড়া পৃথিবীর বেশিরভাগ মানুষই তারা কি করে, আল্লাহতে আস্থা রাখে। কিন্তু এই যে আস্থা রাখে সেটা আল্লাহর যে প্রথম তাওহীদের যেটা অংশ, যেটা তাওহীদের রুবুবিয়া, অর্থাৎ রুবুবিয়া মানে আল্লাহর সৃষ্টিগত দিক থেকে আল্লাহকে বিশ্বাস করে। প্রত্যেকটা মানুষই বলে যে হ্যাঁ এই জিনিস কে করছে, উপরওয়ালা করছে, এটা হচ্ছে যে কেউ পিছনে একটা স্রষ্টা আছে, এই যে মেনে নেয়, এই মেনে নেওয়াটাই হচ্ছে কি রুবুবিয়া। কিন্তু এত কিছু পরে তাহলে আল্লাহ নবী রাসূল পাঠানোর কেন প্রয়োজন হলো? তো নবী রাসূল পাঠানোর পিছনে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, এই তাওহীদের শিক্ষাটা দেওয়ার জন্য। কারণ তাওহীদের যে শিক্ষাটা, এই শিক্ষার 3টা যে পার্ট, এক পার্টে পৃথিবীর সব মানুষই প্রায় বিশ্বাস করে, সেটা হচ্ছে রুবুবিয়া। কিন্তু রুবুবিয়াকে আল্লাহ শুধু রুবুবিয়া এর জন্য না, আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন মূলত উলুহিয়ার জন্য। উলুহিয়া মানে ইবাদতের যোগ্য আল্লাহ, এই বিষয়ের যে প্রতি মানুষের যে একত্ববাদ, অর্থাৎ উলুহিয়াটা হচ্ছে যে, আগে আমরা রুবুবিয়া বলছি, রুবুবিয়াটা হচ্ছে যে
আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদের পান করান, আল্লাহ আমাদের রিজিক দেন, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, এই যে দাতাগুলো, এই দিকের যে আল্লাহর যে কার্যক্রম গুণাবলী, এই দিক থেকে যদি আমরা এই দিক দিয়ে যখন দেখি তখন তো আমরা সেটাকে বলি কি রুবুবিয়া, অর্থাৎ রব। এই যে এখানে যেটা আছে সেটা আল্লাহ উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কি করো, দাসত্ব করো বা ইবাদত করো। তো এখানে এটা বলা হচ্ছে যে রুবুবিয়া, এটা এই রুবুবিয়াটা 90% বা তারও বেশি মানুষ অবহেলা স্বীকার করে না, কিন্তু মূল তাহিদ যেটাকে আমরা বলছি উলুহিয়া অর্থাৎ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য মহান আল্লাহ তাআলা, সেই জায়গাটা। তো এই জায়গাতেই মূলত মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হয়ে গেছে, যে মুসলিমরা শুধু ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য, কিন্তু অন্যান্য যে ধর্মাবলম্বী আছে আমরা দেখি এদের এখানে কিছুটা পার্থক্য আছে, তারা আল্লাহকেও মেনে নেয়, পাশাপাশি অন্যান্য কিছু তারা কি করে লাত, মান্নাত, উজ্জা, দুর্গা এরকম মূলকে মনে করে যে এটাও আল্লাহর পাঠ, এদের মাধ্যমে আল্লাহকে চাইতে হবে, এইরকম কিছু তাদের মধ্যে ধ্যান ধারণা আছে এবং অতীতও ছিল। তোমরা জানবা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করলেন, ওই সময় মক্কার মানুষজন কিন্তু সবাই মোটামুটি অভ্যাস, অনেকের বেশিরভাগ মানুষের অভ্যাস ছিল যে তারা কাবা শরীফে যে ইবাদত করতো। এবং ওই সময় সবচেয়ে বড় যে কাফির ছিল আবু জেহেল, যাকে আমরা বলছি, সেও কিন্তু অনেক ভোর রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কাবা শরীফ ইবাদত করেন তিনিও ইবাদত করতেন। তবে তার ইবাদত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মধ্যে পার্থক্য এইটুকুই যে তারা করতো কি, হ্যাঁ আল্লাহ তো আছে, আল্লাহ আমাদের খেতে দেয়, আল্লাহ আমাদের পড়তে দেয়, আল্লাহ আমাদের জীবন দিছে, এই দিছে, কিন্তু আল্লাহর কাছে আমরা চাবো না আল্লাহ এই ছোট ছোট জিনিসগুলো কেন আমরা আল্লাহর কাছে বড় বড় জিনিস আর ছোট ছোট জিনিসগুলো আছে, এই যে লাত, মানাত, উজ্জা বা এরকম 360টা যে ইয়া ছিল মূর্তি ছিল, এদের মাধ্যমে চাইবো। যে ওরা করতো কি, এই লাতের কাছে যেত, যে পায়ে পড়ে যেত, লাত তুমি আমাদের আল্লাহকে বলে বৃষ্টি এনে দাও, আমাদের অনেকদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার ফলে এবার ইয়া হচ্ছে না, ফসল হচ্ছে না, এইসব। এই যে এটাই ছিল মূলত উলুহিয়ার আর মুসলমান এবং অন্যদের মধ্যে পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে 1,40,000 নবী রাসূল যে পাঠিয়েছেন, এদের প্রত্যেকেরই একটা কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। অর্থাৎ এখানে এই বোঝানো ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। ইবাদত যখন তোমরা করবা সেটা জাস্ট শুধু আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু পৃথিবীর মানুষরা যেটা করতো সেটা কি, আল্লাহর কাছে না চেয়ে অন্য আল্লাহর সৃষ্টিকে তারা কি করতো প্রভু মনে করে, ওদের মাধ্যমে এই ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্যই আল্লাহ নবী রাসূল পাঠিয়েছিলেন। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তখনও মক্কার অনেক মুশরিকদের যে আকীদা ছিল অনেক ভালো ছিল, কিন্তু তাদের প্রবলেম যেটা ছিল যে তারা কি ছিল, বলতো যে হ্যাঁ আল্লাহ তো আমাদের প্রভু, আমরা এক বাক্যেই মানি, আল্লাহ আমাদের মঙ্গল করেন, এই করেন, কিন্তু আমরা মানে আল্লাহর কাছে কেন ছোট ছোট জিনিস চাইতে আল্লাহর কাছে কেন যাবো, এই যে পার্থক্যটা এটা ছিল। তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে করে বলছেন যে তোমরা সেই প্রভুর কি করো, ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখানে এই যে তাকওয়া আবার আসলো, এতক্ষণ আমরা তোমাদের আগের ক্লাসের যে সেটা আলোচনা করলাম। এখানেও তাকওয়াটাও তোমরা এসএসসিতে পড়ে আসছো, সেখানে হচ্ছে তাকওয়া বলতে আমরা শিখে আসছি যেটা একমাত্র আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকাটাকেই বলা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়ার উদাহরণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞাসা করেছেন তাকওয়াটা কি, আমাদের কি বুঝিয়ে বলবেন? কারণ আমরা ক্ষুধাভীতি যখন বলি, ক্ষুধাভীতিটা কেমন, এর রূপরেখা কিন্তু আমরা এমনি একটা বুঝতে পারি যে মানে ভয় করা কি, তাহলে ওই ভয় ওদিকে যাবো না বা টোটালি ছেড়ে দেবো, তা না। তখন তিনি উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাকওয়া এমন একটা জিনিস, ধরো যে তুমি একটা বন্ধুর পথ বা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছ, সেই জঙ্গল দিয়ে বন্ধুর পথে হাঁটার সময় কি হয়, আমরা প্রচণ্ড সতর্ক হয়। এই জন্যই যে জঙ্গল যখন আমরা হেঁটে যাই তখন অনেক গুল্ম টুলমুখ, তারপরে কাঁটা এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো গায়ে লাগলে আমাদের কি হবে, শরীর কেটে যাবে অথবা পোশাক ছিঁড়ে যাবে। তখন আমরা কি অনেক আঁটসাঁটো হয়ে খুব সতর্কভাবে চলি, এই জন্যই চলি যাতে আমাদের শরীরে কোনো প্রকার আঁচড় না লাগে। তো এই তাকওয়াটা এমন একটা জিনিস, যেভাবে আমরা চললে যেন কোনো প্রকারে পাপ, পঙ্কিলতা এবং অন্যায় অবিচার যেন আমাদের গায়ে কখনো স্পর্শ না করতে পারে, এই যে গুণটা অর্জন করা, এইভাবে চলাটাই হচ্ছে তাকওয়া। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এবার। তো আল্লাহ তাআলা মূলত এখানে মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, এই আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন যে মানুষকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য হচ্ছে তার দাসত্ব করা। এই ব্যাপারে সূরা
জারিয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি কেবলমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদতটা কি? এই যে আমরা ইবাদতটা সম্পর্কে জানতে পারি নবী রাসূলদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন যে এভাবে, যেমন আমাদের ইবাদত উম্মতে মুহাম্মাদীকে ইবাদত বলছেন যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো এছাড়াও আরও কিছু ইবাদত আছে যেগুলো আমরা করি, তাসবিহ, তাহলিল, এগুলো এই জিনিসগুলো নিয়মিত করাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা মূলত আমাদের সৃষ্টি করছেন এই উদ্দেশ্যই। এরপরে আমরা একটা আগের আয়াতের সাথে ইয়া হয়েছে একবারে সংশ্লিষ্ট। এখানে বলা হচ্ছে আল্লাযী আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। এখানে আল্লাহ আবার বলছেন যিনি আল্লাযী মানে যিনি জাআলা লাকুম তোমাদের তৈরি করেছেন, জাআলা লাকুমুল আরদ তোমাদের জন্য তৈরি করছেন পৃথিবীকে, ফিরাশাও বিছানা স্বরূপ। পৃথিবীটা আল্লাহ তাআলা মানুষের জন্য বিছানা স্বরূপ তৈরি করেছেন। আমরা যদি লক্ষ্য রাখি পৃথিবীর বেশিরভাগ জায়গায় সমতল, এটাই আসলে এখানে উদ্দেশ্য। ওয়াসসামাআ বিনাআ, আর আসমানকে করেছেন ছাদ স্বরূপ। আসমানের দিকে যদি দেখি তাহলে দেখবো যে আসমানটা হচ্ছে পৃথিবীর একটা ছাদ। ও আনজালনা মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে কি করেন? আনজালা মানে অবতীর্ণ করেন, না সামাই আকাশ হতে, মা আন পানি, আকাশ হতে পানি বর্ষণ করেন। আখরাজা অথবা কি হয়? আখরাজা বিহি সেখান থেকে উদ্গত হয়, সৃষ্টি হয়, তৈরি হয়। মিনাস সামারাতি রিজকান লাকুম, মিনাস সামারাত মানে ফল ফসল, এগুলো সৃষ্টি হয়। রিজকান লাকুম যেগুলো তোমাদের খাদ্য হিসাবে তোমরা গ্রহণ করে থাকো। ফালা অতএব করোনা তাজ আলু তোমরা করোনা লিল্লাহি আন্দাদান আল্লাহর সাথে অংশীদারিত্ব, আনতুম তা'লামুন জেনে শুনে। এখন আমরা ডিটেল অর্থে আমরা আসি। এখানে বলছেন আল্লাহ বলছেন যিনি তোমাদের জন্য কি করেছেন? পৃথিবীকে বিছানা স্বরূপ এবং আসমানকে তৈরি করেছেন ছাদ স্বরূপ, এবং কি করেছেন? ও আনজালা মিনাস সামা ইমান, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং এখান থেকে তোমাদের জন্য ফল ফসল সৃষ্টি করেছেন তোমাদের খাদ্য স্বরূপ। অতএব ফালা তাজ আলু ইল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কারো শিরক করো না। তো এখানে প্রথমে এর আগের আয়াতে বলা হলো আল্লাহর একত্ববাদ আর তাকওয়া সম্পর্কে, আর এখানে আল্লাহ তাআলা আরেকটা সম্পর্কে বলছেন যে ওলা তাজালু মা আল্লাহ ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে আল্লাহ তাআলার সাথে কারো শিরক করো না, তার প্রতিপক্ষ তৈরি করো না, শিরক। এখন শিরকটাও কিন্তু আমরা এসএসসিতে পড়ে এসেছি। শিরকটা কি? শিরকটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলার সাথে আর কারো অংশীদার করা, অর্থাৎ এই যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন বা যে কোনো জায়গাতে করছেন, এর সাথে কি আরও কারকে জুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা মানব জাতির সব গুনাই ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে চান না। শিরকের গুনাহ ক্ষমা করার আল্লাহর কাছে ক্ষমা পাওয়া খুব কঠিন। যদি কেউ শিরক করে তাহলে খালিস মনে তওবা না করলে আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করেন না, কারণ শিরকটা হচ্ছে আল্লাহর কাছে বড় ধরনের একটা জুলুম। যেমন শিরকটা আমরা যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে আমরা ক্লিয়ার হবে যে কেন শিরকটা আল্লাহর কাছে বড় ধরনের একটা ক্রোধের কারণ। সেটা হচ্ছে যদি ধরে নিলাম যে ছোট একটা বাচ্চা আসছে, একজন লোক বলছে যে এটা আমার ছেলে, অথবা বলছে এটা আমার ছেলে না। তো এখানে দেখা যাবে যে ওখানে যদি তার ছেলেটা যদি এমন হয় যে বলছে দাবি করছে এটা তার ছেলে, কিন্তু প্রকৃতপক্ষে তার ছেলে না, তার পাশে একটু দূরে দাঁড়িয়ে থাকে যদি সেটা তার বাবা হয়, তাহলে কেমন লাগবে? প্রচণ্ড কষ্ট লাগবে। কারণ নিজের সন্তান যখন অন্য কেউ দাবি করে, আবার উল্টাটাও হতে পারে, দেখা গেল যে একজনকে বলা হচ্ছে যে একটা ছোট শিশু দৌড়ে আসছে, একটা মেয়েকে বা একটা ছেলেকেও বলা হচ্ছে যে এটা তোমার ছেলে। এখন প্রকৃতপক্ষে তার ছেলে না, তারও কিন্তু খুব বিরাট বড় কষ্টের কারণ হবে। কারণ তাকে যদি বলা হয় সে বিয়ে করেনি, কিচ্ছু করেনি, তার ছেলে, তো এটা তার জন্য অপমানজনক না? এই শিরকটাও ঠিক আল্লাহর কাছে এই ধরনের বড় ধরনের একটা অপমানজনক। এই জন্য আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কখনোই ক্ষমা করতে চান না।
কারণটা এখানেই যে আমরা এই যে উদাহরণটা দেখলাম, এখানে বোঝা যায় যে কেন আল্লাহ তাআলার কাছে শিরক এত বড় ধরনের অপমানজনক। কারণ যে জিনিস আমি করিনি সেটা আমাকে বলা হচ্ছে, অথবা আমার জিনিস অন্য আর একজন দাবি করছে যে না এই জিনিসটা আমার। এটা বিশাল ধরনের, এমনি শুনতে হয়তো অত ইজি হচ্ছে, কিন্তু বাস্তব জীবনে কেউ যদি এরকম ফ্যাসাদে পড়ে সে বুঝতে পারে যে আসলে এই জিনিসটা কত বড় কঠিন এবং কত বড় জটিল। এই জন্যই আল্লাহ তাআলা সব গুনাহ সহজে ক্ষমা করলেও শিরকের গুনাহ খালিস নিয়তে তওবা না করলে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। এখানেই মূলত এই কারণেই এটা ঘটে, যে কারণ শিরকটা হচ্ছে বড় ধরনের জুলুম। এখন আমি দাবি করছি যে এই রাজশাহী কলেজের যারা জানা তাদেরকে বলছে এই রাজশাহী কলেজের প্রিন্সিপাল আমি, বিশাল ভাব নিলাম এই সেই, কিন্তু প্রকৃতপক্ষে আমি না। তাহলে এখন এই জিনিসটা যখন আমি প্রচার করছি বা মানুষের কাছে বলছি, তখন যখন প্রিন্সিপাল স্যার জানবেন যে আমি এরকম দাবি করে, কেমন লাগবে তার? তার মানে কি একটা মানুষের তার সমস্ত অস্তিত্বকে অস্বীকার করে অন্য একজন দাবি করা। এই জন্যই মূলত আল্লাহ তাআলা কি করেন না, শিরকের গুনাহ সহজে ক্ষমা করতে চান না। শিরকটা আসলে কঠিন, খুব খুব কঠিন, খুব কষ্টের। এখানে আল্লাহ তাআলা আর একটা আয়াতটা আমরা পড়ি, এখানে বলা হচ্ছে যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যাই হোক, এখানে আমরা অনুবাদটাও নিয়ে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এখন প্রথমে বলা হচ্ছে ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম তোমরা, ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ইন কুনতুম ফি রাইবিন তোমাদের মধ্যে যদি এমন সন্দেহ হয়, মিম্মা যেটা ওই বিষয়টাই, নাযালনা আলা আবদিনা যেটা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছি। অর্থাৎ এখানে আল কোরআনের কথা বলা হচ্ছে, আল কোরআনের কথা বলা হচ্ছে। যদি তোমাদের কারো এই কিতাবের সম্পর্কে যেটা আমি আমার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, এখানে যদি তোমাদের ন্যূনতম সন্দেহের কারণ থাকে, তাহলে তোমরা করো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, ফাতু তোমরা কি করো, অনুরূপ একটা সূরা আনো, বিসূরাতিন মিন মিসলিহি, ও ছোট্ট একটা সূরার মতো, ওয়াদউ শুহাদাকুম, আর তোমাদের কি করো জাতি গোষ্ঠী যারা আছে তোমাদের বন্ধু বান্ধব সবগুলোকে নিয়ে আসো, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন। এখন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল শুরু হলো, তখন মক্কার যারা কাফির মুনাফিক মুশরিক ছিল, এরা তখন বলা শুরু করলো যে এগুলোন আল্লাহর বাণী না, এগুলোন কি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লেখে আসে মানুষের কাছে বলে যে এটা আল্লাহর বাণী, আসলে একটা ধোঁকাবাজি। এরকম তারা কি করে বলা শুরু করলো এবং কোরআনকে অস্বীকার করার একটা তো ওরা অনেক কিছু করছিল, কোরআনকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা অনেকবারই অস্বীকার করছে। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি চ্যালেঞ্জ শুনে দিয়ে বলছেন যে, যদিও এই সূরার শুরুতে আমরা পড়েছিলাম যালিকাল কিতাবুন লা রাইবা ফিহি, এটা একটা এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তো এখানে এসে আরও বড় ধরনের চ্যালেঞ্জ শুনে দেওয়া হচ্ছে, যদিও বলা হয়েছে যে কোনো সন্দেহ নেই। তারপরে যখন মক্কার কাফিররা বলল যে যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রথমে বলতো যে কবি, কখনো বলতো পাগল, কখনো জাদুকর, এরকম এমন কোনো খারাপ বিশেষণ নাই যেগুলো তারা দিয়েছিল না। কারণটা কি, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার শুরু করলেন, তখন তাদের প্রথমে যেটা লাগলো যে তাদের বাপদাদা যে ধর্ম পালন করে এসেছিল, তাদের যে আকিদা ছিল, আকিদাতে ব্যাপক ধরনের একটা আঘাত লাগে। তখন তারা কি করে, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করলো। যখন পাগলও বানানো গেল না, তখন তারা বলা শুরু করলো যে তাহলে জাদুকর, এরকম অনেক কিছু বলা শুরু বললো যে এটা আল্লাহর বাণী না। তো এখানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো যখন পাঠ করে শোনাতেন, তখন যখন বলতো যে জাদুকর, তো জাদুকর, আবার বলতো যে কবি, আবার বলতো যে পাগল, তো এই কোনো কিছু বলতে গেলে মানুষের কাছে প্রমাণ লাগে। যখন বলা হতো যে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, তো পাগল মানুষ তো পাগলকে তো মানুষ সবাই চিনে, পাগলের আচরণ তো বোঝা যায়, এখানে পাগলের সাথে তার কোনো আচরণ মিলে না। তখন তার বলে না, তাহলে তো এটা তো কাটবে না, তাহলে এক কাজ করি, তাহলে কবি। তো এখন মজার বিষয় যে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা আছে, তার মধ্যে একটা মুজিজা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আল্লাহ তাকে উম্মি অর্থাৎ নিরক্ষর করে পাঠিয়েছিলেন। অনেকে হয়তো উম্মি বলতে মূর্খ বলেন, কিন্তু না, মূর্খ না, তিনি প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি ছিলেন নিরক্ষর, অর্থাৎ পড়তে পারতেন না, লিখতে জানতেন না।
তিনি নিজের নামটাও লিখতে জানতেন না, কিন্তু জ্ঞানের তার কখনোই অভাব ছিল না। তা আমাদের সমাজেও যদি খেয়াল করি তখন দেখবো অনেক মানুষ আছে, অনেক তার কোনো একাডেমিক ডিগ্রি নাই, পড়ালেখা পারে না, কিন্তু অনেক বুদ্ধি রাখে। তো যাই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলেন। এখানেও একটা মজার বিষয় যে যখন তারা বলা শুরু করলো যে সে কবি, নিজেই লেখে নিয়ে আসছে, তখন বলা শুরু করলো হ্যাঁ ঠিক আছে, কবিতা তো লিখতে জানতে হবে, সে তো কোনদিন লিখতেও জানে না, নামও লিখতে জানে না, পড়তেও জানে না, তাহলে কিভাবে? তখন তারা চিন্তা করলো না, তাহলে তো কবিতা বলাও তো ভুল, এটাও তো টিকলো না। তখন তারা বলা শুরু করলো তাহলে জাদুকর। তো ভালো কথা, তো জাদুকর। তখন এরপরেও তারা একবার যখন জাদুকর এত কিছু করতেছে, যা বলে হয়ে যাচ্ছে, তা ঠিক আছে, তারা জানতো যে জাদুকরদের আয়ত্ত হয় মূলত পৃথিবীর ভূপৃষ্ঠে, কিন্তু ভূপৃষ্ঠের উপরে তাদের আকাশে বা অন্য জায়গায় তাদের কোনো কর্তৃত্ব থাকে না। তখন মক্কার যত কাফের মুশরিক যারা ছিল এরা আলোচনা করলো, করে বললো ঠিক আছে, মোহাম্মদকে এইবার দেখি সে যদি সত্যি সত্যি নবী হয় তাহলে আমাদের কি করতে হবে। আর ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দান করেছেন। মুজিজা অর্থাৎ অলৌকিক শক্তি, যেমন হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন লাঠি, লাঠিটা ছেড়ে দিলে বিশাল বড় সাপ হয়ে যায়, আবার যখন প্রয়োজন সাপের লেজে হাত দিলে ঠিক হয়ে যাচ্ছে, এরকম। তারপরে বগলে হাত দিলে আলোকিত হয়ে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। তারপরে জন্মন্ধদের চোখে হাত দিলেই কি হতো, তাদের দৃষ্টিশক্তি ফিরে যেত। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে ভালো হয়ে যেত। তারপর মাটি থেকে পাখি বানিয়ে আল্লাহর রহমতে ফুঁক দিলে উড়ে যেত। তো এরা এই জিনিসগুলো কিন্তু মক্কার কাফেররা জানতো যে নবী রাসূলদের এই ধরনের মুজিজা থাকে। তখন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাদুকর, এটা যাতে প্রমাণ করার জন্য তারা কি করলো, বললো ঠিক আছে, তুমি তাহলে তোমার প্রভুর কাছে দাবি করো যে ইয়া করো, আমাদের একটা ইয়া দেখাবা, তোমার মুজিজা সেটা কি হবে, আকাশে চাঁদ দেখতেছি, চাঁদকে তুমি দুভাগ করে দেখাও। তখন আল্লাহ তাআলার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বলতে ঠিক আছে, এটা করা হবে। তারপরে তিনি আঙ্গুলের ইশারা করলেন, তখন চাঁদ দুই দিকে দুই ভাগ হয়ে পড়ে গেল। দুই ভাগ হয়ে যাওয়ার পরেই এই সময় আর একটা ঘটনা ঘটলো যে যারা ওর মধ্যে কিছু লোক ছিল সাথে সাথে তারা এক করে নিল যে না, এটা আল্লাহর নবী ছাড়া কখনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। আর আল্লাহ যাদের ঈমান দেননি ওই সময় যারা ছিল মুনাফিক কাফির যারা ছিল, তারা বলে ওরে বাপ রে বাপ, এ তো বিশাল বড় জাদুকর, এতদিনের জাদু ছিল জাস্ট ভূমিতে, এখন সে আকাশ পর্যন্ত আর জাদু মুছে গেছে। এই যে জিনিসগুলো, তো যারা ইমান এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা যাকে দিবেন শুধু সেই পাবে। আমরা যতই চেষ্টা করি সকাল থেকে সন্ধ্যা থেকে বছর দিনের পর মাস বছর শতাব্দী, তারপরে কোনোদিন আল্লাহ যদি ইমান কাউকে না দেয় তাহলে অবশ্যই কখনোই আমরা পাবো না। এই জন্য আমাদের উচিত সবসময় কি করা, আল্লাহর কাছে কি করা, ইমান আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে যে তাদেরকে বলা হলো যে তোমরা তো করবা নিজেরা, তোমরা তো নিজেরা পারবা না। আল্লাহ তো জানেন যে এটা মানুষের পক্ষে কখনোই কোরআনের একটা আয়াত লেখার মতো ক্ষমতা নাই। তখন বলে তোমরা নিজেরা করো, না পারলে তোমাদের বন্ধু বান্ধব, আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর সবাইকে ডাকো, দেখে কি করো, কোরআনের একটা আয়াতের মতো। প্রথমে একটা সূরা বলা হয়েছিল, সূরা, তারপরে না হলে একটা ছোট শেষে বলা যে একটা আয়াত, সেটাও তারা পারে না। তখন বললো যে এই বিষয়ে বলা হয়েছিল যে ঠিক আছে, তোমরা তাহলে আল্লাহ তাআলা একটা মহানবীকে বললেন যে তুমি একটা সূরা কাউসার তোমরা শুনছো, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তিনটা আয়াতের ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের সবচেয়ে যেটা সূরা, সেটা কাবা শরীফের গায়ে লটকিয়ে দেওয়া হলো। বলা হলো যে মক্কার যত কাফের মুশরিক আছে, ওই সময় কিন্তু মক্কার মানুষদের সবচেয়ে প্রিয় একটা ছিল কবিতা লেখা। ওই সময় তারাই শ্রেষ্ঠ যারা ভালো ভালো কবিতা লিখতে পারতো। তো প্রতি বছরে তাদের একটা উকাজ নামে একটা জায়গা ছিল, ওখানে একটা মেলা বসতো। সেই মেলাটাই কি হতো, মূলত এই কবিতা নিয়ে আলোচনা হতো এবং এই প্রত্যেক বছর এই কবিদের শ্রেষ্ঠ যারা হতো তাদেরকে বিশাল সম্মাননা এবং পুরস্কার দেওয়া হতো। তো ওখানে সবাইকে ডাকা হলো, দেখে এই কাবা শরীফে এই সূরা কাউসার লিখে দেওয়া হলো। পরে ওরা অনেক গবেষণা করে দেখছে, যদি তাদের একটা ছিল, যদি আমি একটা জিনিস লিখি, মক্কার মানুষের একটা জিনিস ছিল, তারা অনেক সময় সত্য কথা বলে ফেলতো। যদি আমরা লিখলাম, লেখার পরে যে কোরআনের কাছে দাঁড়াতে পারতো, মানে দাঁড়াবে তো না, আল্লাহর বাণীর সাথে দাঁড়াতে পারে, তখন তো আমাদের লোকরাই বলে ফেলতো এটা কিছুই হয়নি। সেই ভয় তারা কেউ এই পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করেন না, করে শেষে লিখে দিল ওই সূরা নিচে, লাইসা হাজা কালামুল বাশার, যে এটা কখনোই মানুষের বাক্য হতে পারে না, এটা স্রষ্টারই বাক্য। এইভাবে তারা প্রকারান্তরে জিনিসটা মেনে নিল। তো এখানে যে শিরকটা যেটা বলা হলো, যে আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। ফলশ্রুতিতে তারা কি করলো,
যারা ওই সময় আল্লাহ যাদের ঈমান দিল তারা ঈমান গ্রহণ করে ফেললো যে আসলে এটা কখনোই নবী ছাড়া কারো পক্ষে আসমানের চাঁদকে দুখণ্ড করা সম্ভব না। আর যারা ওই সময় বেশি কুটিল জটিল ছিল তারা বললো যে বাপরে, এ তো এতদিন জমিনে জাদু করতো, এখন আসমানেও জাদু করা শুরু করছে, এইভাবে তারা ইয়া করতো। তো আল্লাহর চ্যালেঞ্জ মানুষের পক্ষে কখনো সম্ভব না। আর কোরআন যে আল্লাহ তাআলার বাণী, এটাই এই চ্যালেঞ্জই তার বড় প্রমাণ। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কখনোই আল্লাহর সাথে কারো পাঙ্গা নেওয়া সম্ভব না। আল্লাহর সাথে যে পাঙ্গা নেবে সেই ধ্বংস হয়ে যাবে। তো এখানে ভালো বুদ্ধি হচ্ছে যে আল্লাহ যেভাবে নির্দেশ দেন সেই নির্দেশ হবে মেনে নেওয়া উচিত। কারোরই উচিত না যে আল্লাহ তাআলার সাথে শিরক করা। তো এখানে যেটা আসলো যে আমরা কি করব, আল্লাহ তাআলা এখানে নিষেধ করলেন যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো। তো এই বিষয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, তিনি সাহাবীদের বললেন যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেঁচে থাকি। বলছে না, শিরক ছোট ছোট, তোমরা বড় বড় শিরক থেকে বেঁচে থাকো, কিন্তু তোমরা ছোট ছোট শিরক থেকে বেঁচে থাকো। তো ছোট ছোট শিরকগুলো কীভাবে বাঁচবো? তখন বলছে এই জিনিসগুলো এমনভাবে আসে মানুষের মধ্যে ঢুকে পড়ে, যেটা এমন ছোট্ট ছোট পিঁপড়া ঢুকলে কি আমরা দেখতে পাই? আমাদের ঘরে যখন পিঁপড়া ঢুকে কিন্তু আমরা বুঝতেই পারি না কখন ঢুকে যখন কামড় দেয় তখন বুঝতে পারি। এই যে মানব আমাদের মধ্যেও শিরকগুলো এমন ছোট ছোট শিরক ঢুকে পড়ে, আমরা বুঝতেই পারি না। যেমন আমরা বলছি যে সে আকাশ ফুটে হয়ে গেছে, কি টানা কয়েকদিন ধরে যখন বৃষ্টি হচ্ছে বিরক্ত হয়ে আমরা বলি যে এটা ফুটে হয়ে গেছে। এই কথাগুলো একটা শিরক, নাউজুবিল্লাহ। তো আমরা কথা বলার সময় কথা যখন বলবো তখনও সতর্ক হবো যেন এই কথা যেন শিরক না হয়। কারণ বৃষ্টিকে দেন আল্লাহ যদি বৃষ্টি দেন, সেখানে যদি বলি ফুটে হয়ে গেছে, তাহলে তো এটা আল্লাহর সাথে আরেকজনকে ফুটাকে শিরক করা হয়ে গেল, যে আল্লাহ না ফুটা বৃষ্টি দিচ্ছে। এই ধরনের শিরক থেকে বাঁচতে হবে। তো এখানে বাঁচার জন্য তো তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমরা তাহলে বাঁচবো কি করে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কি করলেন, একটা দোয়া শিক্ষা দিলেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিআন উশরিকা বিকা ওয়া আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলামু। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই যে এমন শিরক হতে যে শিরকগুলো আমরা দেখতেও পাই না। তো এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদের, আশা করি আমরা শিরক থেকে বেঁচে যেতে পারবো। আর আল্লাহ তাআলা এই প্রথমেই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ সহজে ক্ষমা করেন না। শিরকের গুনাহ ক্ষমা করতে হলে একবার খালিস নিয়তে তওবা করলে তারপরেই আল্লাহ তাআলা ক্ষমা করেন। আশা করি আমরা দোয়া করব এবং সবসময় শিরক থেকে বাঁচার চেষ্টা করব। কারণ অন্য গুনাহ ক্ষমা করলেও শিরক থেকে আল্লাহ সহজে ক্ষমা করেন না। এই জন্য শিরক থেকে না বাঁচলে কোনো লাভই হবে না, যত ইবাদত করি কোনো লাভই হবে না। তো এখানে আসতে পরের আয়াতটা আমরা আসি, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ওয়া উইদ্দাত লিল কাফিরিন। আচ্ছা, অনুবাদটা আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে ওয়া ইন কুনতু, ফাইন লাম তাফআলু, ফাইন যদি, লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন লাম তাফআলু, এই যে আল্লাহ বললেন যে তোমরা একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসার পরে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলছে যে, এখানে আবার বলছেন যে ফাইন লাম তাফআলু, যদি তোমরা আনতে পারবা না, ওয়ালান তাফআলু, কখনোই তা পারবা না। এই আল্লাহর কালামের মতো একটা লাইন আনা গোটা পৃথিবীর সমস্ত মানুষের মিলা সম্ভব না, আগে পারেনি, সুতরাং এখনও তোমরা পারবা না। এবং পৃথিবী যতদিন টিকবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা হবে না যে কোরআনের একটা আয়াত লেখার মতো ক্ষমতা কেউ অর্জন করতে পারবে না। আর যদিও গাজরি করে লিখতে চায়, তখন নিজেদের মধ্যে একজন বলবে যে এটা আল্লাহর বাণীর সাথে কোনো মিল নাই, এরকম হতেই পারে না, এই বলে অস্বীকার করবে। যেমন সাজা নামে একজন, তারপর মুসাইলামা কাজ্জাব, তোমরা শুনছো যে ভণ্ড নবীর দাবি করছিল। ওরাও নবী হলো তো কি হয়, নবীর কাছে তো আসবে, তোমার ওহি আসবে, তো ওহি লাগবে। তো তখন তারা নিজেরা কয়েকটা কবিতা লিখছিল যে ওই সূরা ইয়ার মতো, বালাদের মতো করে ওয়াসসামাইজাতিল বুরুজ, ওরা লিখছে ওয়াসসামাইজাতিল ফুরুজ, এরকম করে লিখতে চাইছিল। কিন্তু এখন এটা মানুষ শুনলো হাস্যকর, সাথে সাথে বুঝলো যে এরা ভণ্ড নবী, এরা নবুয়তের দাবিদার হতে পারে না। আর নবীরা কখনো এইরকম আলতু ফালতু বিষয় করে না। তো যাই হোক, এই যে আল্লাহ তাআলা এখানে যে আগে চ্যালেঞ্জ করলেন যে তোমরা যদি আল্লাহর সাথে অস্বীকার করো এই বাণী, তাহলে একটা ছোট্ট সূরা আনো। সেই বিষয়ে পরের আয়াতে এখন বলছেন যে তোমাদের পক্ষে এটাও সম্ভব না, একটা সূরা আনতে কখনোই পারোনি এবং কিয়ামত পর্যন্ত পারবা না, কখনোই এটা মানুষের পক্ষে সম্ভব না। সুতরাং তোমাদের কাজ হবে কি, ফাত্তাকুন নারা, অতএব ওই আগুনকে ভয় করো, আল্লাতি যা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু,
আর যেটাকে তৈরি করা হয়েছে মানুষ এবং পাথরের জন্য, ওয়েদাত মানুষ এবং পাথরের সমন্বয়ে, ওয়েদাত লিল কাফিরিন, যেটা কি করা হয়েছে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই এখানে জাহান্নামের বর্ণনা হয়েছে, জাহান্নাম যেটাতে জাহান্নামে পূর্বে কারা অস্বীকারী কাফেররা, যার মধ্যে থাকবে কি পাথর, বড় বড় পাথর যেটা পুড়তে থাকবে, বা পাথর সহজে পুরা শেষ হয় না। পাথরের মধ্যে যখন যাবে তখন কি হবে, প্রচণ্ড পুড়ে জাহান্নামে যখন যাবে মানুষ, তখন সমস্ত শরীর পুড়ে শেষ, কিচ্ছু থাকবে না। আবার তাহলে তো মনে হবে যে শাস্তি শেষ, না, আল্লাহ তখনও শাস্তি শেষ করবেন না। কারণ কি করবেন, যখন পুড়ে সব কয়লা টয়লা শেষ হয়েছে পরে আবার নতুন করে সব লাগা দেবেন, আবার জ্বলতে থাকবে। এই যে এখন আমরা পৃথিবীতে তো যত অন্যায় করি বা ইয়া করি, এর বিচার তো আমরা মানুষ সম্পূর্ণভাবে করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে করবেন। যেমন ধরি এক্স বা ওয়াই জেড একটা মানুষকে হত্যা করলো, বা একসাথে তিনজনকে হত্যা করলো, তো একজনকে হত্যা করলো যে শাস্তি মৃত্যুদণ্ড, তিনজনকে হত্যা করছে একই শাস্তি। তো মারছে তিনজনকে তাও একবার ফাঁসি, 7 জনকে মারলো একবার ফাঁসি, তাহলে কি ইয়ে হলো, ন্যায় বিচার হলো? কারণ ন্যায় বিচার আমরা করতে পারি না, মানুষের পক্ষে সম্ভব না। আমরা 7 জনকে মারলেও একবার ফাঁসি দিব, আবার একজন গেল একবার ফাঁসি দিচ্ছি, কিন্তু আল্লাহর কাছে এটা হবে না। আল্লাহ একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে শাস্তি দিবেন এবং পুরস্কারও ঠিক ওইভাবেই দিবেন, পুঙ্খানুপুঙ্খ রূপে পুরস্কার দিবেন। যেটা ইয়াতে বলা হয়েছে জিলজালে, যে ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, যদি কেউ ভালো কাজ করে তাকে কি করা হবে, তার পূর্ণ, সেটা যদি অনুপরিমাণ বা পরিমাণ পরিমাণে এটারও প্রতিদান দেওয়া হবে, আর খারাপ কাজও যদি করে সেটা একটা অনু বা পরিমাণ তারও প্রতিদান দেওয়া হবে। তো পৃথিবীতে আমরা যে ভালো কাজ করি বা মন্দ কাজ করি, এটার প্রকৃত যে প্রতিদান, এটা মানুষের পক্ষে কখনোই দেওয়া সম্ভব না, এটা একমাত্র আল্লাহ পরিপূর্ণভাবে দিতে পারবেন। যেমন ধরি যে আমরা একসাথে কাজ করলাম, 3 জন মিলে একটা জমিতে 1 বিঘা জমি ধান কাটলাম, কাটার পরে চুক্তি ছিল যে 1 বিঘা জমি ধান কাটা দিলে 1000 টাকা দিবে, তখন আমরা 3 জন 333 টাকা করে নিলাম, নিয়ে ভাগ করে নিছি। তো এই যে 3 জন একসাথে কাজ করছি, 3 জন কি সমান ধান কাটছিলাম না, কেউ বেশি কাটছে কেউ কম কাটছে, তো তাহলে কি নাই হলো? কিন্তু দুনিয়ার বিচার এটাই নাই, কারণ আমরা ওইভাবে এক্সাক্ট যে বিচার এটা আমরা করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা পারেন। তো এই যে শাস্তিগুলো কাফেরদের জন্য বা যে শাস্তিগুলো হবে, শাস্তিটা এরকমই যে বিন্দু মাত্র কম বেশি করা হবে না, তাই যতটুকু পাপ করছে ঠিক ততটুকু পাপেরই শাস্তি হবে। এই জন্য যে এক ব্যক্তি যদি 7 জনকে মার্ডার করে, তো দেখা যাবে আল্লাহর পক্ষে পৃথিবীতে আমরা একবার ফাঁসি দিতে পারি না কেন, আমরা এই জীবনটা এমনই যে একবার চলে গেলে তাকে ব্যাক করতে পারি না, কিন্তু আল্লাহর পক্ষে এটা সম্ভব। এই জন্য যখন কারো মৃত্যু শাস্তি শুরু হবে, তার সব পুরো একবারে শেষ, ওই সময় আবার আল্লাহ সব আবার নতুন করে দিবেন, আবার একই শাস্তি। এইভাবে যদি 7টা মার্ডার করে থাকে, 7টা শাস্তি এইভাবে 7 বারে দিবেন, কিন্তু যেটা আমরা পৃথিবীতে পারি না। আল্লাহর কাছে এটা কোনো বিষয়ই না, অনেক সহজ আল্লাহর কাছে। আর কোরআনের আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য রেখা দেখি, সেটা দেখবো যে যখনই কখনো কোনো শাস্তি বা তিরস্কার থাকে, সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে পুরস্কার বা শান্তি, এই জাতীয় ভালো জিনিসগুলো আবার তার বর্ণনা করেন। একটু আগে আমরা জানলাম যে কাফেরদের জন্য কি করা হয়েছে, জাহান্নামের কঠিন শাস্তির কথা বলা হলো। এখানে এসে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান কালু হাজাল লাজি রুজিকু মিন কাবলু ওয়া তু বিহি মুতাশাবিহান ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। প্রথমে আমরা শাব্দিক অর্থগুলো জেনে নিই, তারপরে আমরা অর্থ জানবো এবং তারপরে ডিটেল ব্যাখ্যাতে যাব। ওয়াবাশশির মানে সংবাদ দিন, আল্লাহ জিনা যারা আমানু ঈমান এনেছে, অর্থাৎ ঈমানদারদের সুসংবাদ দিন। আবার কোন ঈমানদারকে, আমিলুস সালিহাতি যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আন্না এই যে লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুন মানে জান্নাত, বেহেশত, স্বর্গ। তাজরি মিন তাহাতিহাল আনহার, তাজরি মানে প্রবাহিত আছে, মিন তাহাতিহা তার তলদেশে আনহার, যে জান্নাতের তলদেশ দ্বারা নহর প্রবাহিত আছে। কুল্লামা আর যখনই রুজিকু মিনহা তাদের সেখান থেকে রুজিকু মানে রিজিক দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, মিন সামারাতেন রিজকান ফল ফলাদি হতে,
খাদ্য স্বরূপ যখন দেওয়া হবে, কালু তারা বলবে হাজা এটা আল্লাজি রুজিক না মিন কাবলু, এই জাতীয় তো ফল আমাদের দুনিয়াতেও দেওয়া হয়েছিল। অর্থাৎ এখান থেকে আমরা আরও জানলাম যে আমরা এ জগতে যে ফল ফলাদি খাই এগুলোর কিছু জিনিস আমরা বেহেশতে পাবো, যদিও তার দুনিয়ার ফল ফুলের সাথে সেখানকার ফল ফুলের সাদৃশ্য থাকবে, কিন্তু অমিলও অনেক থাকবে। কারণ এখানে আমরা অনেক যে ফলগুলো পাই দুষ্ত্রুটি থাকে বা মানুষের ক্ষতিও কিছু থাকে, কিন্তু আখিরাতের যে আমরা খাবারগুলো খাবো সেগুলো আল্লাহ যেগুলো বেহেশতে যাদেরকে খাবার দিবে তাতে কোনো ত্রুটি থাকবে না। তো হ্যাঁ, আর আতুবিহি মুতাশাবিহান, তাদের কি করা হবে, এই পৃথিবীর যে সাদৃশ্য ফল এইরকম দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন, আর তাদের জন্য থাকবে ফিহা সেখানে জান্নাতে আজওয়াজুন তাদের সঙ্গী সাথী, স্ত্রী বা স্বামী, মোতাহাররাতুন পবিত্র, তাদের পবিত্র সঙ্গী সেখানে থাকবে। ওয়ালাহুম ফিহা খালেদুন, আর সেখানে চিরস্থায়ী থাকবে। আমরা জানি যে পৃথিবীটা ক্ষণস্থায়ী, আমরা মোটামুটি আদম আলাইহিস সালাম 1000 বাঁচছেন, কেউ 3000, এখন আমাদের গড় আয়ু হয়েছে 60-65 বছর। যাই হোক, আমরা কেউ জন্মের পরে মারা যাচ্ছি, কেউ মোটামুটি 85 বছর, আর গড়ে যেটা হচ্ছে এখন 60-65 বছর। তো কিন্তু পৃথিবীর আখেরাত যেটা হবে সেটা চিরস্থায়ী, এখানে কোনো শেষ নাই। যে জাহান্নামে যাবে সে জাহান্নামে পূর্বে, যে জান্নাতে যাবে সে জান্নাতে চিরজীবন থাকবে। তবে কিছু জাহান্নামী যারা ভালো কাজ করছে, খারাপ কাজ করছে মিলা তারা কিছু জাহান্নাম থেকে একসময় মুক্তি পেয়ে জান্নাতে চলবে। তবে যারা জান্নাতে যাবে এরা কখনোই আর জান্নাত থেকে কখনো কষ্টের দিকে ফিরে আসবে না। তো আমরা যাক অনুবাদে আসি। ওয়া বাশিরিল লাজিনা আমানু আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু। আল্লাহ তাআলা এখানে বলছেন হে নবী, আপনি কি করুন, মুমিনদেরকে, ইমানদারদেরকে, যারা কি করছে সৎকর্ম করছে তাদেরকে বলুন তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান, আর যখন তাদের কি করা হবে, ফল ফলাদি হতে কি করা হবে, তাদেরকে রিজিক দেওয়া হবে। কালু তারা বলবে হাজাল্লাজি রুজিক নামিন কাবলু, এই তো এই জিনিসগুলো তো আমাদের পূর্বেও কি করা হয়েছিল, রিজিক হিসাবে, খাদ্য হিসাবে দেওয়া হয়েছিল। ওয়া তুবিহি মুতাশাবিহান, তাদেরকে যেটা দেওয়া হবে তার আগের সাথে মিল থাকবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহারাতুম, সেখানে থাকবে তাদের পবিত্র সঙ্গিন। ও খালিদিনা হুম ফিহা খালিদিন, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা কি থাকবে, চিরস্থায়ী। পৃথিবীর যে জীবন, এখানে মানুষের ক্ষণস্থায়ী জীবন, আমরা 1000-3000 বছর, আবার কেউ হওয়ার পরে মৃত্যু, আর বর্তমান সময়ে আমরা দেখছি যে 60-65 বছর গড়ে মারছি। কিন্তু আখেরাতের যেটা অবস্থা, সেটা আখেরাত একবার শুরু হয়ে যাবে আর তার কোনো শেষ নাই। খালেদিনা, চিরস্থায়ী। এখানে আরেকটা আয়াত, এটা আয়াতটা মূলত কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা করছেন। কাফেররা অনেক সময় যে বলে, সেটা প্রথমে আমরা আয়াতটা পড়ে নিই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহিয়া আন ইয়াযরিবা মাসালান মা বাউজাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কা মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তো যাক, আমরা এখন শাব্দিক অনুবাদগুলো পড়ে নিই, তারপরে আমরা ডিটেল অনুবাদে আসব। তো এখানে আসছে যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াস্তাহিয়া, লজ্জাবোধ করেন না, আইয়াজরিবা মাসালান, কোনো উদাহরণ পেশ করতে, মাসালান মা বাউজাতান ফামা ফাওকাহা, এই যে মানে মশা বা মাছি, এই যে ছোট্ট ছোট্ট প্রাণীর উদাহরণ দিতে আল্লাহ তাআলা কি করেন না, লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু, ফাআম্মা অতঃপর যারা আমানু ইমান এনেছে, ফাইয়া কুলুনা তারা বলে, আন্নাহুল হাক্কু, এই নিশ্চয় এটা সত্য, মির রাব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে। এই যে মশা মাছি আছে, এগুলোরও কোনো না কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে। ও আম্মাল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করে কাফির, ফাইয়া কুলুনা তারা বলে, মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালান, মাজা আরাদা, কি উদ্দেশ্য এখানে রয়েছে, বিহাযা মাসালান, আল্লাহ তাআলা এই দ্বারা কি উদ্দেশ্য, এই উদাহরণ আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। ইয়াযুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা অনেকেই পথভ্রষ্ট হয়, আর অনেকেই সঠিক পথ পায়। ওমা ইয়াযুল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিক ছাড়া কেউ এখান থেকে পথভ্রষ্ট হয় না। এবার আমরা ডিটেল অনুবাদটা দেখে নিই। এই যে অনুবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা
ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযরিবা মাসালান বাউযাতা ফামা ফাওকাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের দৃষ্টান্ত উপস্থাপন করতে আল্লাহর কাছে কোনো লজ্জা হয় না। বাস্তব জীবনে আমরা যদি দেখি যে আমরা আমাদের কোনো কৃতিত্ব যদি ছোট হয়, কোনো আমাদের প্রাপ্তি যদি ছোট হয়, সেটা আমরা প্রকাশ করতে লজ্জা পাই। আর যদি কোনোটা অনেক বড় হয়, তখন আমরা সবাই বলি এই আমাদের এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, অনেক কিছু বলি। তো এরকম আল্লাহ তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আল্লাহ। তারপরেও আল্লাহ তাআলা এই যে ছোট্ট একটা মশা, একটা মাছি, যেগুলোকে আমরা নিকৃষ্ট প্রাণী বলি, এগুলোর উদাহরণ দিতেও আল্লাহ তাআলার কাছে কোনো লজ্জাবোধ হয় না আল্লাহর। এটা আল্লাহরই সৃষ্টি। তো এই উদাহরণ দেখে কি করে, ফাম্মাল লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ফাইয়াকুলুনা, তারা বলে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এতে অসুবিধা কি? এটা তো ছোট প্রাণী হোক আর বড় প্রাণী হোক, যাই হোক, এটা তো আল্লাহরই সৃষ্টি, এটা আল্লাহর পক্ষ থেকে সত্য। ও আম্মাল লাযিনা ও আম্মাল লাযিনা কাফারু, আর যারা অস্বীকার করে, ফায়াকুলুনা, তারা বলে মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালান, আল্লাহ তাআলা এই দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? ছোট্ট একটা মাসি, এত গোটা বিশ্বে কত বড় বড় গ্রহ নক্ষত্র নহারিকা কত কি আছে, এগুলো বাদ দিয়ে ছোট্ট ছোট্ট মশা দিয়ে কি আল্লাহ বোঝাচ্ছেন? এ তো বড় বড়গুলো বললেই তো হয়। তো ইয়াজিল্লু বিহি কাসিরাও ওয়া ইয়াহদি বিহি কাসিরা, আল্লাহ তাআলা এর মাধ্যমে অনেককেই কি করেন? পথভ্রষ্ট করেন, আবার অনেককেই সঠিক পথ দেখান। ওয়ামা ইউজিল্লু বেহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিকরা ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। মূলত এখানে যারা ফাসিক মানে কি? পথভ্রষ্ট, সত্য বিমুখ ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। যারা ইমানদার তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ যাদের দিবেন তারা সঠিকভাবেই সেগুলো পাবেন ইনশাআল্লাহ। পরের আয়াতে আমরা আসি। আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আরাদাল্লাহু বিহি আন ইউযিলা ওয়া ইফসিদু ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আমরা এর অনুবাদটা দেখে নেব। আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি, যারা আল্লাহ তাআলার কি করেন? আল্লাহর কাছে করা ওয়াদাকে ভঙ্গ করেন, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন। মিন বাদি মিসাকিহি, চুক্তির পরেও। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আর আল্লাহ তাআলার নির্দেশের পরেও সেটা ভঙ্গ করেন। আইয়ুসালা ওয়া ইয়াফসিদুনা ফিল আরদি, আর তারা কি করে? পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, আর এই জাতীয় কাজ যারা করে তারাই ক্ষতিগ্রস্ত। তিনি গুমরাহির মধ্যে তাদের নিক্ষেপ করবেন যারা ফাসিক। আল্লাহ তাআলার সাথে মজবুতভাবে অঙ্গীকার করার পরও তারা ভেঙে ফেলে। আল্লাহ তাআলা তাদেরকে জোড়ার হুকুম দিয়েছেন, তা কেটে ফেলে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে চলে। এরাই হচ্ছে ফাসিক। এখানে আমরা একটা টার্ম জানলাম, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত তারাই যারা কি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে কৃত ওয়াদাকে ভঙ্গ করবে। তারপরে কি করবে? আল্লাহর জোড়া হুকুমগুলো দিয়েছেন সেগুলো তারা ভঙ্গ করে দেবে। এই জাতীয় যারা হবে ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ আমি তোমার এই কাজ করব, কিন্তু পরে ভুলে যায়, ভেঙে ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করে। এরাই হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হয়। পরের আয়াতে আমরা আসি। এখানে বলা হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে আমরা শাব্দিক অর্থ আগে জেনে নিই। কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা কুফরি করো, বিল্লাহি, আল্লাহর সাথে, কুনতুম আমওয়াতান, তোমরা ছিল মৃত, ফাহিয়াকুম, অথবা আল্লাহ তোমাদের কি করলেন? জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, অথবা তোমাদের মৃত্যুদান করবেন। সুম্মা ইউহয়িকুম, অথবা কি করেন? তোমাদের জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাদের কি করতে হবে? তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। তার কাছে কীভাবে প্রত্যাবর্তন করবো আমরা জেনে নেব। এখানে অনুবাদটা আমরা জেনে নিই আগে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমরা ডিটেল অনুবাদটা পড়ে নিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কীভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো। বা কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের কি করবেন? মৃত্যুদান করবেন। সুম্মা ইউহয়িকুম, অথবা আবার কি করবেন? তোমাদের জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তার কাছে তোমাদের
ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা বলছেন তোমরা কিভাবে এইভাবে কুফরি করছো, অথচ তোমরা মৃত। আমরা যখন আল্লাহ তাআলা রুহুর জগতের কথা বলছেন, যখন আমাদের সৃষ্টি করলেন, করার পরে তো রেখে দিলেন মাতৃগর্ভে, যখন প্রথম আমরা আসি তখন প্রথমে তো জীবন থাকে না, আল্লাহ তাআলা জীবন দেন। এই জীবন পাওয়ার পরে কি করি আমরা, পৃথিবীতে আসি। পৃথিবীতে এসে জীবন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে দেন আমাদের, হ্যাঁ পৃথিবীতে দিলেন। সুম্মা ইয়মিতুকুম, এই পৃথিবীতে আমরা মোটামুটি 100 না 1000 3000 বছর অথবা 60-65 বছর যেটাই বলি এই পর্যন্ত থাকলাম। তারপরে আর কি করেন আল্লাহ তাআলা আমাদের ওফাত দান করেন, আমরা মৃত্যুবরণ করি। সুম্মা ইহয়িকুম, এরপরে কি করবেন আল্লাহ তাআলা আবার যখন বিচারের আগে আমাদের সবাইকে জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আবার তার কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এখন আমরা শাব্দিক অর্থগুলো আগে একবার জেনে নিই। হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, খালাকালাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিয়ান পৃথিবীতে একসাথে, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, অথবা কী করলেন আকাশের দিকে তিনি মনোযোগ দিলেন, ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন, অথবা সেটাকে 60টা, আমরা জানি যে আকাশের 60টা স্তর আছে, 60টা স্তরে কী করলেন বিভক্ত করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা যখন আমাদের কী করলেন, মানুষকে সৃষ্টি করলেন, ওয়াল্লাযী খালাকালাকুম, যিনি তোমাদের সৃষ্টি করলেন, মাহফিল আর যে জামিয়ান, পৃথিবীতে যা কিছু সব কিছু একদিনে সৃষ্টি করলেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামায়ে, এবং কী করলেন আকাশের দিকে তিনি কী করলেন লক্ষ্য রাখলেন, মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন, আর আসমানটাকে কী করলেন 7টা স্তরে ভাগ করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি প্রত্যেকটা বিষয়ে কী করেন জ্ঞাত আছেন, অভিজ্ঞ। সব বিষয় তার দৃষ্টির মধ্যে, কোনোটাই তার দৃষ্টির বাইরে নয়। পরে আয়াতে আমরা আসি, ওয়াইজ কালা রাব্বুকা, এটা নতুন একটা শুরু হয়েছে আয়াত, এটা বিষয়বস্তুটা ভিন্ন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা কালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখানে আল্লাহ তাআলা বলছেন মানে যখন কালা বললেন রাব্বুকা তোমার প্রভু, লিল মালাইকাতে ফেরেশতাদের, ইন্নী নিশ্চয় আমি জাইলুন ফিল আরদে খলিফা, আমি সৃষ্টিকারী, ফিল আরদে খলিফা পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে ইচ্ছুক। কালু তারা বলল আতাজ আলু ফিহা কালু তারা বলল আতাজ আলু আপনি কি তৈরি করতে যাচ্ছেন, ফিহা সেখানে, মাইয়াফসিদু ফিহা যেখানে তারা কি করবে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা এবং ইয়াসফিকু রক্তপাত করবে, দিমার ইয়াসফিকু দিমার মানে রক্তপাত করবে। নাহানু আমরা, নুসাব্বিহু গুণগান করি, বিহামদিকা প্রশংসা সহকারে, ওয়া নুকাদ্দিসু লাকা এবং নুকাদ্দিসু আপনার পবিত্রতা বর্ণনা করি। কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু বেশি জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো না। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টি করতে চাইলেন তখন কি করলেন, সমস্ত ফেরেশতাদের ডাকলেন, ডেকে বললেন যে হে ফেরেশতারা, পৃথিবীতে আমি কি করতে চাই, মানব প্রতিনিধি সৃষ্টি করতে, মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছে, হে আল্লাহ, পৃথিবীতে তোমার মানুষ সৃষ্টি, আপনি যে মানুষ সৃষ্টি করবেন, তারা তো এর আগে মানব সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল, যারা কি করছিল পৃথিবীতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তখন আল্লাহ তাআলা জিন জাতি তাড়িয়ে দিয়েছিলেন, দিয়ে পরে মানুষ সৃষ্টি করার জন্য যখন ফেরেশতাদের ডাকলেন তখন তারা সেই অভিজ্ঞতায় আল্লাহকে পরামর্শ দিয়েছে, আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করার দরকার নেই, কারণ এরা কি করবে, জিন জাতির মতো কি করবে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সুতরাং আপনি তাদেরকে তৈরি না করে আমরাই তো আপনার গুণকীর্তন করছি। এই বিষয়ে মূলত এই আয়াতটা। তো আমরা আবার ডিটেলে যাই। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা মানে প্রতিনিধি
অর্থাৎ মানব জাতি সৃষ্টি করতে চায়। এখানে খলিফা বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে। কালু তারা বলল আতাস আলু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়াইয়াসফিকুদ্দিমা, আপনি কি এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা তো আপনার গুণকীর্তন করি এবং আপনার মহান পবিত্রতা গুণগান স্তুতি করি, সুতরাং আমরাই তো যথেষ্ট, মানুষ সৃষ্টি কি দরকার? কালা, আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। আমি এটা কেন সৃষ্টি করতে চাই আমরা জানি, তোমাদের এই জ্ঞানের জানা নাই। পরের আয়াতটা আমরা আবার পড়ে নিই। ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তো এখানে আল্লাহ বলছেন যে ওয়া আল্লামাল আদামা আসমা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লামা মানে শিক্ষা দিলেন, আদমকে আসমা এখানে নাম বা জ্ঞান, কুল্লাহা প্রত্যেকটা জিনিসের জ্ঞান বা নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা অতঃপর কি করলেন? আরাদাহা আলাল মালাইকাতে, এবং ওই জিনিসগুলো ফেরেশতাদের কাছে উপস্থাপন করে বললেন। ফাকালু তারা বলল আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এই জিনিসগুলো তাদের কাছে উপস্থাপন করে বললেন যে এই সম্পর্কে আমাদের জানো, এই সম্পর্কে আমাদেরকে বলো যদি তোমরা সত্যবাদী হও। তো এখন আমরা অনুবাদে আসি, ডিটেল অনুবাদে। এখানে আল্লাহ বলছেন ওয়া আল্লামাল আদাম আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালু আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম অর্থাৎ জ্ঞান সম্পর্কে অবহিত করালেন, শিক্ষা দিলেন, অথবা এই জিনিসগুলো ফেরেশতাদের কাছে কি করলেন? উপস্থাপন করলেন এবং বললেন এই সম্পর্কে আমাকে জানাও। ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসের সম্পর্কে আমাকে তোমরা জানাও, এটা আল্লাহ তাআলা তাদেরকে বললেন। তো আমাদের আজকের মতো সময় শেষ। আমরা আগামী ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে আগামী ক্লাস এই সূরা বাকারা 30 থেকে 40 নম্বর আয়াতের অনুবাদ এবং বাস্তব জীবনে এর যে শিক্ষা এ নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। তো তোমরা যারা বাড়িতে আছো, যেখানে আছো, ভালো থাকো, সুন্দরভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের আগামী 20 তারিখ থেকে ক্লাস পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা। সেই পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশান নেবে এবং সুন্দরভাবে পরীক্ষা দেবে ইনশাল্লাহ। আমরা সেটাই তোমাদের আমরা আশা করি তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবা। আর যদিও তোমাদের এই পরীক্ষাটা প্রথম অভিজ্ঞতার অভাব আছে, আশা করি তারপরে তোমরা পেরে যাবা ইনশাল্লাহ। আমরা সেইভাবে তোমাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুন্দরভাবে আগামী ক্লাসগুলো লক্ষ্য রাখবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিবে ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো। তো আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।